আপনার একই সাথে এইখানে গত ১৪ বছরে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মী নির্যাতিত হয়েছে ছাত্রলীগের হাতে প্রায় ৪০-এর উপরে। বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আপনার ছাত্র জনতার মানে সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আপনারা জানেন গত ১৭ বছর এই দেশে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত কিছু কুক্ষিগত করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তাদের দলীয় দাস বাহিনীতে পরিণত করেছিল। তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে যখন মানুষ চরমভাবে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। একটি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনের সূচনা হয়েছে। পরবর্তীতে এই আন্দোলনে এক দফাতে পরিণত হয়েছে। এই এক দফার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে ছিল। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে দলীয় ব্যানারে নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যার যার অবস্থান থেকে আন্দোলন করা। সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার নয়াপল্টনে যেদিন আমাদের প্রথম প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যখন আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি, প্রোগ্রামটি বানচাল হয়ে যায়। পরবর্তীতে চতুর্মুখী সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে আমি সহ আমরা কবিন্দ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে ছিলাম এবং সেই মিছিলে ৩ জন কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়। ২ জন যুবদল কর্মী, ১ জন ছাত্রদল কর্মী। তারপরে লক্ষ্মীবাজারে কবিরুদ্দিন সরকারি কলেজে ৪ জন শিক্ষার্থী নিহত হয়। সেই মিছিলেও আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে অংশগ্রহণ করি এবং সেখানে কবিরুদ্দিন সরকারি কলেজে ৪ শিক্ষার্থী মারা যায়। সেখানে আমাদের ছাত্রদলের ১১ জন নেতাকর্মী আহত হয় এবং মিছিল শেষে চলে যাওয়ার পথে আমাকে পুলিশ কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা ছোটন কমিশনারের নেতৃত্বে আমাকে গ্রেপ্তার করে। তারা কবিরুদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের যোগদান কিন্তু ২০১০-এর শেষের দিকে। ১১ সাল থেকে আমি এখানে পুরোদমে সক্রিয়। ১০-১১ সেশন আমার এখানে। তো এখানে রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে, আমরা প্রথম বর্ষে আসার পরে এখানে কিন্তু ছাত্রলীগের একক আধিপত্য ছিল এবং ক্লাস পরীক্ষা সবকিছুতে তাদের নিয়ন্ত্রণ ছিল। বিরোধী মতের কেউ এখানে ক্লাস পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করতে পারে না। আমরা তো ক্লাস কলেজের আশেপাশে আসতে পারি নাই। যার কারণে আমাদের ছাত্রদল তখন করাটা খুব মানে খুব কষ্ট ছিল। যেখানে অন্যান্য রাজনৈতিক দল ছিল না, সেখানে সাধারণ শিক্ষার্থীরাও ক্যাম্পাসে স্বাভাবিকভাবে তাদের কোনো কিছু করতে পারতো না। মাঠে খেলাধুলা পর্যন্ত তারা করতে দিতে পারতো না। এখানে যদি কেউ খেলতো তাদেরকে বের করে দিত। আপনার ক্লাস টাইমের পরে দুপুর ২টার পরে কলেজে কেউ ঢুকতে পারতো না এবং ফেসবুকে পর্যন্ত তারা একটা লেখা লিখতে পারতো না। এবং আপনি জানেন যে এইখানে এই ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থীকে শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট করার জন্য তাদেরকে নিয়ে ছাত্র সংসদে মারধর করা হতো। এখানে প্রচুর পরিমাণ ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত। আমরা তো ছাত্রদল সহ অন্যান্য অপরাপর সংগঠনগুলো নির্যাতিত, তার বাইরেও সাধারণ শিক্ষার্থীরা অনেকভাবে নির্যাতিত। এখানে এখন ক্যাম্পাসে একটা বিশ্ববিদ্যালয় ভাইবস আছে, মানে শিক্ষার্থীরা যে তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ের যেটা মজা, যে এনজয়টা, সেটা কিন্তু তারা এখানে করতে পারতেছে। সার্বক্ষণিক শিক্ষার্থীরা এখানে বিচরণ আছে, এখানে খেলাধুলা করতেছে, এখানে যার যার মতো ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতেছে, নানা ধরনের আয়োজন হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। শিক্ষার্থীরা তার মতো করে সে তার ক্যাম্পাসে বিচরণ করতেছে। ছাত্রলীগের সময় যে জিনিসটা ছিল না, বরং এখন যেটা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা নানা আয়োজন করছে, আমাদের সঙ্গে কথা বলছে, সহযোগিতা চাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা দিচ্ছি। যেমন এখানে আপনার এখন যেটা চলছে বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট, যেটা এই ক্যাম্পাসে প্রথম। এই ক্রিকেট টুর্নামেন্টে সাধারণ শিক্ষার্থীরা আয়োজক, পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা করছি, তাদেরকে নানাভাবে সহযোগিতা করছি। এর আগে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, সেটাও আমরা সহযোগিতা করছি। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, একটা বড় কনসার্ট হয়েছে, সেই কনসার্টেও সাধারণ শিক্ষার্থীরা আয়োজক, আমরা সহযোগিতা করছি। এখানে আপনার কিছুদিন আগে কাওয়ালি অনুষ্ঠান হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করছে, আমরা সহযোগিতা করছি। এখন এখানে যারা দোকান করে, আমাদের কোনো শিক্ষার্থী পর্যন্ত সেখানে একটা দোকানে যায় না। এবং আমি অনেক দোকানদারের সঙ্গে কথা বলছি, তারা যেটা বলছে, ছাত্রলীগের ছেলে পেলে এখান থেকে হাজার হাজার টাকা বাকি খেত এবং জোর প্রয়োগ করে তাদের কাছ থেকে চাঁদা তুলতো। আমাদের কোনো শিক্ষার্থী, শুধু রাজনৈতিক কর্মী না, কোনো শিক্ষার্থীরা পর্যন্ত তাদের কাছ থেকে কখনো দুর্ব্যবহার কেউ করেনি কারোর সাথে গিয়ে, এবং তারা খুব নিরবিচ্ছিন্নভাবে খুব শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করে যাচ্ছে।